হাই সকলকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই যে যাদেরকে দেখছো এরা সবাই আমার স্কুলের ফ্রেন্ড কম, এরা এক একজন আত্মা আমার কাছে। লাস্ট 2016 সালের পরে এবছর পহেলা বৈশাখে আমরা আবার মিট করার সুযোগ পেয়েছিলাম। চলো দেখে নাও তোমরা এবছর পহেলা বৈশাখে আমরা সবাই মিলে কি করেছি এবং কোথায় কোথায় ঘুরেছি। একটা রিক্সায় আমি আর উপমা ছিলাম, আর আরেকটা রিক্সায় পিউ আর মৃত্তিকা ছিল। ওই যে ওদের রিক্সাটা আমাদেরকে একটু আগেই পাস করে বেরিয়ে গেল। ওদের রিক্সাওয়ালাটা ছিল খুবই দুরন্ত, ওদেরকে আমরা ধরতেই পারছিলাম না। প্রথমে আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়া পৌরসভাতে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন করা হতো, কিন্তু গত কয়েক বছর রোজার মধ্যে পহেলা বৈশাখ পড়ার কারণে এবং এই বছর ঈদের মধ্যে পহেলা বৈশাখ পড়ার কারণে তেমন কোনো অনুষ্ঠান আমরা লক্ষ্য করিনি। আমরা পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই পিউ আর মৃত্তিকা পৌঁছে গিয়েছিল, কারণ ওদের রিক্সাওয়ালা মামা খুবই ফাস্ট ছিল আর আমরা খুব আস্তে আস্তে এসেছিলাম। এই রোদের মধ্যে বটগাছের নিচে বসে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই লক্ষ্য করলাম একটা কুলফিওয়ালা মামা এসেছে। তো আমরা কুলফি কিনতে পাঠিয়ে দিলাম পিউ আর উপমাকে, আর এদিকে আমি আর মৃত্তিকা বসে অপেক্ষা করছিলাম ওদের কুলফি আনার। ওরা দুইটা মিলে যে কুলফিওয়ালা মামার সাথে কি এত গল্প করছিল কে জানে। অবশেষে কুলফি নিয়ে পিউ হাজির, আমার হাতে একটা ধরিয়ে দিল আর মৃত্তিকার হাতে একটা ধরিয়ে দিল। মৃত্তিকার কুলফিটা পছন্দ হয়নি, তাই আবার চলে গেলাম কুলফিওয়ালা মামার কাছে, বললাম বেছে শুনে সুন্দর দেখে একটা কুলফি দিয়ে দিন। মামা বেছে বেছে ভালো একটা কুলফি আমাদেরকে দিলেন। তারপরে সেটা নিয়ে গিয়ে মৃত্তিকা ম্যামের হাতে দিলাম। তারপরে উনি সেটা তৃপ্তি ভরে খেলেন আর আমরা একটু শান্তি পেলাম আর কি। এই যে আমাদের সবার কুলফি খাওয়া শেষ, কিন্তু উনি এখন বসে বসে খান। আর উপমা ফটোগ্রাফারের কাজ করছিল, ক্যান্ডিড তুলে দিচ্ছিল পিউরানিদেরকে। আমাদের সুন্দরী পিউ মডেলিং করছিল আর উপমা তার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। এদিকে আমি আর মৃত্তিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তারপরে আমরা রোদের মধ্যে আর না থেকে আবার দুইটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কারণ দুপুর হয়ে গিয়েছিল আর বেশ ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের, তাই এখন খাওয়াটা জরুরি। সেদিন আমরা চলে গিয়েছিলাম খেয়া রেস্তোরাঁতে। চলো ভেতরে ঢোকা যাক। খেয়া রেস্তোরাঁ কিন্তু 6 রাস্তার মোড়ে অবস্থিত। তোমাদের যার যার ইচ্ছা হবে তারা চলে যেতে পারো, কারণ রেস্টুরেন্টের খাবার এবং অ্যাম্বিয়েন্স দুটোই আমাদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু মাঝে মাঝে একটু ওরা গান বাজিয়ে দিচ্ছিল, সেটা খুব আমাদের কাছে অ্যানোয়িং ছিল। এখানেও পিউ আর মৃত্তিকা আগে ভাগেই পৌঁছে গেছে। ওরা দুজন মিলে ঠিক করছিল কোন টেবিলে বসা যায়, মানে কোথায় বাতাসটা ভালো পাওয়া যায়, কারণ গরমের মধ্যে বাতাস যেখানে পাওয়া যাবে সেখানেই বসতে হবে। এই তো আমরা একটা বাতাসপূর্ণ জায়গা দেখে বসে পড়েছিলাম চারজন। তারপরে মেনু কার্ডটা আমাদের হাতে ধরিয়ে দিল, আর এক্ষেত্রে আমি তো চুজ করবই না, তো পড়াশোনার দায়িত্বটা আমরা মৃত্তিকাকে দিয়ে দিয়েছিলাম। ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে যেটা ভালো মনে হয়েছে সেটাই অর্ডার করে দিয়েছে। খাবার অর্ডার করার ক্ষেত্রে আমি খুবই কাঁচা। তারপরে টেস্টি খাবারগুলো আমাদের সামনে চলে এসেছিলো এবং সার্ভ করে দিয়েছিল আমাদের পিউ। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। কি তোমরা খাবারও দেখবে? না, আমি খাওয়ার সময় কোনো ভিডিও করিনি, জাস্ট শান্তিতে খেয়েছি, ব্যাস। খাওয়ার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার টেবিলটা তারা ক্লিন করে নেবে আর আমরা বসে বসে গল্প করছিলাম। অনেক রকম গল্প থাকে বান্ধবীদের মধ্যে। যাই হোক, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো ফিরতি পথে এখান থেকে বের হয়ে আমরা আবার কেক স্ট্যান্ডে চলে গিয়েছিলাম কেক খাওয়ার জন্য। মিষ্টি মুখ করতে হবে, আফটার অল আমরা বাঙালি, শেষ পাতে মিষ্টি না হলে আমাদের চলে না, তাই আমরা মিষ্টি মুখ করার জন্য কেক স্ট্যান্ডে চলে গিয়েছিলাম। আমরা গরমে খুবই ক্লান্ত ছিলাম। উপরে গিয়ে ছটপট করে 3টা পেস্ট্রি অর্ডার করে খেয়েই আমরা বের হয়ে পড়েছিলাম, কারণ বিকাল হয়ে গিয়েছিল, সবাইকেই বাসায় ফিরতে হতো। তারপরে বাসার পথে আমরা রওনা হয়ে পড়লাম, বাড়িতে চলে যাবার পালা। আবার যে কবে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে আবার এইভাবে সময় কাটাতে পারবো জানি না, তবে দিনটা খুব ভালো কেটেছিল এটা বলতে পারি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব বাটনটা চাপতে কিন্তু বেশি একটা কষ্ট লাগে না, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।